আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রায় রমজানের লাস্টের দিকে আনছেন। হয়তো আর 2 থেকে 3টা রোজা আছে। তো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানগুলো রাখার তৌফিক দান করেন। তো আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে এখন তো আমাদের রমজান মাস আমাদের থেকে চলে যাচ্ছে। তো রমজানের যে পরবর্তী সময় আমরা কি করব, আমাদের কি করণীয়, তাই নিয়ে আপনাদের মাঝে 8টা বিষয় আপনাদের মাঝে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর হচ্ছে আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো যেন আমরা নষ্ট না করি, ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখি। কোরআনে কারীমের মধ্যে সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ওই নারীর মতো হও না যে নারী শক্ত করে নিজের সুতা বাঁধছে কিন্তু পরেটা টুকরা টুকরা করে ফেলছে, তেমন হইও না। কোরআনে কারীমের মধ্যে আছে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হিদায়াতের মোকাবেলায় তোমরা পথভ্রষ্টতাকে গ্রহণ করো না। 3 নম্বর হচ্ছে শয়তান থেকে সতর্ক থাকো, কারণ শয়তান তোমাদের শত্রু। ইন্না শয়তান আদুউন, শয়তান নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন। এবং 4 নম্বর হলো নামাজ না পড়া থেকে তোমরা বিরত থেকো না, তোমরা নামাজ পড়ার প্রতিজ্ঞা করো, নামাজের পাবন্দি হও। 5 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত পরিত্যক্ত করো না। 6 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকেও স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা বলছেন। এবং 7 নম্বর হচ্ছে সত্যবাদীদের সাথে চলো, যারা সত্য কথা বলে ইনসাফ করে তাদের সাথে তোমরা চলো। এবং 8 নম্বর হচ্ছে যে শাওয়াল মাসে যে 6টি রোজা আছে, হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে যে এই 6টা রোজার কথা সাবেত আছে। ইনশাআল্লাহ আমরা এই 6টা রোজা ইনশাআল্লাহ রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।